10 বছর আমার টেরিয়র ছিল, কিন্তু 10 বছর আমি কাজ করার সুযোগ পাইনি। কারণ আপনারা সবাই জানেন আমি প্রথম ধাপে 26 মাস আমি সরকারের হেফাজতে ছিলাম। যেটুকু পেয়েছি, যেটুকু সময় আছে, যেটুকু করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি না এটা জনগণ মূল্যায়ন করবে। আমি মেয়র না থাকলেও যদি নগর দায়িত্বে যারা আসছেন তারা যদি কোথাও কোনো মনে করেন যে আমার কোনো সহযোগিতার প্রয়োজন, আমি সেটা করবো। এবং আমি বুক খুলিয়ে বলতে পারি যে আমার নগরবাসী আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, নগরবাসীর এই সহযোগিতার কাছে আমি চিরঋণী। বছর সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্বগত ছিলেন, সিলেটবাসীর জন্য 10 বছর যাবৎ সেবা করে যাচ্ছেন। এখন নিয়ম অনুসারে চেয়ার ছাড়তে হচ্ছে, সময় শেষ হয়েছে। তো দীর্ঘ 10 বছরে এই চেয়ারে বসে আছেন, আপনি কাজ করেছেন, এখন শেষ মুহূর্তে এসে আপনার খারাপ লাগছে কিনা? মোটেও না। আমি মনে করি যে আমি যেটুকু সময় পেয়েছিলাম, 10 বছর আমার টেরিয়র ছিল, কিন্তু 10 বছর আমি কাজ করার সুযোগ পাইনি। কারণ আপনারা সবাই জানেন আমি প্রথম ধাপে 26 মাস আমি সরকারের হেফাজতে ছিলাম। পরবর্তী স্টেজে আমি যখন আবার নির্বাচিত হলাম, তখন আবার করোনা, বন্যা। তারপরেও যেটুকু পেয়েছি, যেটুকু সময় আছে, যেটুকু করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি না এটা জনগণ মূল্যায়ন করবে। তবে একটা আত্মনির্ভর কিছু একটা সিটি ডেভেলপ করতে যা যা প্রয়োজন, তা পুরাতন ওয়ার্ডগুলোকে যেমন সেভাবে সাজাতে না পারলেও নতুন ওয়ার্ডগুলোর কি প্রয়োজন, কি নেসেসিটি, সেটা অন্ততপক্ষে আমরা বিভিন্নভাবে ফিজিবিলিটি স্টাডি করে আমরা একটা মাস্টার প্ল্যানের জন্য আমরা করতে পারছি। সিলেট অনেক কিছু চিন্তা ভাবনা করে। সিলেটের পানির, বিশুদ্ধ পানির সমস্যা আছে, আর্থকুইকের সমস্যা আছে, তারপরে এখানে ময়েশ্চার বেশি, এখানে ওপেন স্পেস কম, রিক্রিয়েশনের জন্য তেমন কিছু নয়, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে কাজে এগুলা যেটুকু স্টার্ট করে দিয়েছি, আশা করি ভবিষ্যতে যারা আসবে তারাও এটা কন্টিনিউয়াস প্রসেস। তো আর আমি মুঠেও, কারণ আমরা নট পার্মানেন্ট, কেউ যদি পার্মানেন্ট চিন্তা ভাবনা করে তারা, আমার মনে হয় আমি ওয়েল আছি। আমারও কিছু জানা হলো, একটা এই ধরনের একটা অর্গানাইজেশনে কাজ করতে হলে অনেক কিছু, প্রথমত হলো কুল হতে হবে, দ্বিতীয়ত হলো জানার চেষ্টা করতে হবে, তৃতীয়ত সরকারের পরিকল্পনা সম্বন্ধে জানতে হবে, তারপরে সোর্স খুঁজতে হবে, তারপরে এখানে লেফট অ্যান্ড রাইট করা যাবে না, এক চক্ষু নীতিতে থাকতে হবে, এটাকে পলিটিসাইজ করা যাবে না, সবার জন্য সমান, অফিসকে অফিসের মতো চালাতে হবে, অফিসকে দলীয় অফিস বানানো যাবে না, এবং কাউন্সিলরদেরকে সহ আমাদের সবাই, মেয়র সহ সবাই প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। ট্রেনার জনগণের কাছে মেসেজ কীভাবে দেবেন, আবার জনগণকে সেভাবে কীভাবে, এটা তো পাবলিক, ওনাদের কাছ থেকে কীভাবে অপিনিয়ন নিয়ে ওনাদের সেই সমস্যাগুলো সমাধান করবেন। সো এটা একটা বেশ গাইডলাইন করে, একদম মানুষকে অনেক কিছু শিকার আছে। আমি কৃতজ্ঞ আমার নগরবাসীর প্রতি, তারা আমাকে অনেক, আমিও একটি অন্য আঙ্গিনার থেকেও সরকারের মন্ত্রীদের যারা ছিলেন, এখানে সিলেটে একটা রাজনৈতিক হারমোনি আছে, এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা যদি ধরে রাখা যায়, বাংলাদেশ অনেক এগিয়ে যেতে পারত। সিলেটে রাজনৈতিক, ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, এটাকে আরও শক্তিশালী করতে হবে। এবং সিলেটের যে জিনিসটা বাদ পড়তেছে, ফ্যামিলি বন্ডিং, এটাকে আরও স্ট্রং করতে হবে। আমাদের যে সিলেটের যে কালচার, সেই কালচারটাকে অতীতে আমাদের মুরব্বীরা, সেই কালচারটাকে আবার ফিরে আনতে হবে, ফ্যামিলি বন্ডিং করতে হবে,
তাতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। মাননীয় মেয়র, আপনি যতটুকু চেয়েছিলেন আপনার নিজের মন থেকে সিলেটবাসীর জন্য করতে, 10 বছরে কি আপনি আপনার মনের মতো কাজ করতে পেরেছেন, বা যতটুকু চেয়েছিলেন ততটুকু কি করতে পেরেছেন? আপনার চেষ্টা করেছি, বাট শুনেন, অনেক দিনের ঝঞ্ঝাট একসঙ্গে এই 2-4 বছরে সব কিছু মিলে কাজ করা, আমার মনে হয় এখন একটা প্রক্রিয়া গেছে। আমি মেয়র না থাকলেও যদি নগর দায়িত্বে যারা আসছেন তারা যদি কোথাও কোনো মনে করেন যে আমার কোনো সহযোগিতার প্রয়োজন, আমি সেটা করবো, এবং একজন নাগরিক হিসাবে জনগণের ওই জায়গাটায় আমি তাদের সকলকে সহযোগিতা করব। তো আমি মনে করি যে যেখানে আছেন আমাদের ইউনাইটেডলি কাজ, এই সিলেট আমার, এই নগর আমার, এই নগরে আমিও বসবাস করব। হয়তো একজন না একজন দায়িত্বে আসবে, তাকে সহযোগিতা করা এবং আমরা সম্মিলিতভাবে আমাদের এই কাজটি করা। যদি সিলেটে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সমন্বয়, কারণ একটা ডিপার্টমেন্টের হাতে আপনি না, আপনাকে সিভিল প্রশাসনও আপনার সঙ্গে সহযোগিতা করতে হবে, বিদ্যুৎ বিভাগ সহযোগিতা করতে হবে, গ্যাস সহযোগিতা করতে হবে, ফায়ার সার্ভিস সহযোগিতা করতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতা করতে হবে, রোডস অ্যান্ড হাইওয়ে সহযোগিতা করতে হবে, এলজিডি সহযোগিতা, এই যে এতগুলো এনভায়রনমেন্ট, পরিবেশ করতে হবে। সো এই যে এদের সকলের সঙ্গে আমাদের এখানে যারা অফিসাররা, পুলিশ, এদের সবাই সঙ্গে সমন্বিতভাবে যদি কাজ করা যায়, অনেক কাজ করা যায়। বিগত 10 বছরে আপনি সিলেটবাসীর পূর্ণ সহযোগিতা পেয়েছেন কিনা, বা কতটুকু সহযোগিতা? আমি তো বলছি নগরবাসীর এই সহযোগিতার কাছে আমি চিরঋণী। আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার নগরবাসী আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, অনেকে দেশে নাই, প্রবাসে আছেন, ওইখান থেকেও আমাকে আমাদের এই রাস্তাঘাট সম্প্রসারণ করতে, ড্রেনেজ সিস্টেম সরবরাহ করতে, তাদের মূল্যবান ভ্যালুয়েবল ল্যান্ড দিয়ে, তাদের স্থাপনা দিয়ে, উইদাউট এনি কম্পেনসেশন, বাংলাদেশের কোনো জেলায় এরকম আছে কিনা জানি না। সো আমি আমার প্রবাসী, দেশি, আমাদের যে সকল নাগরিকরা যারা যেভাবে আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন, তাদের এই সহযোগিতার কারণেই এইটুকু হয়েছে। এটা কিন্তু অ্যাবসলিউটলি নগরবাসীর ক্রেডিট।